কালারের গাড়ি, কিন্তু গাড়িটা ব্ল্যাক কালারের গাড়ি, গাড়িটার মধ্যে কোনো প্রোটেকশন নেই। তো সেই কারণে গাড়িটার ব্ল্যাকনেসটা পুরো বডি থেকে চলে গেছে, একটা হোয়াইটনেস ভাব চলে এসেছে, আর পুরো বডিটার মধ্যে এই ধরনের সোল মার্কসগুলো চলে এসেছে। কারণ উইদাউট প্রোটেকশানে এই ধরনের জিনিসগুলোকে মেনটেন রাখা কোনোভাবেই সম্ভব নয়, এগুলো আপনার আসবেই। আমরা সবসময় রেকমেন্ড করি গাড়ি শোরুম থেকে বার করার পরেই গাড়িতে সেরামিক কোটিংয়ের প্রোটেকশন বা গ্রাফাইন বা পিপিএতে আপনার প্রোটোকল অনুযায়ী আপনি যেটা গাড়ির প্রোটেকশনটা নিয়ে নেবেন। প্রচুর পরিমাণে এফেক্ট হয়ে যাওয়ার কারণে আমরা ফার্স্ট রান করে এই 3M 1000 কম্পিটিশনে এই রাবিংটা ফার্স্ট ইউজ করব। আমরা এই রাবিংটা পুরো গাড়ি ফার্স্ট আমরা পলিশিং করার পর আমরা সেকেন্ড কম্পাউন্ডিংয়ের জন্য আমরা এটা ইউজ করব। কারণ এটা সেরামিক কোটিংয়েরই কি, কারণ যেহেতু এটা ডার্ক কালারের গাড়ি, তারপরে আমরা এই অ্যাশটা অ্যাপ্লাই করব, দেন তারপর আইপিএ করে আমরা সেরামিক কোটিংটাকে অ্যাপ্লাই করব। আমাদের কাজের প্রসেস পুরো শেষ। তো আমরা ফার্স্ট আমরা গাড়িটা ওয়াক রাউন্ড দেখিয়েছিলাম যে গাড়িটার মধ্যে আমাদের এই গ্র্যাচুইটগুলো যেগুলো ছিল এগুলো সমস্ত কিছু আমাকে রিমুভ করেছি। দেন তারপরে গাড়িটার মধ্যে যে সোল মার্কসেসগুলো ছিল সেগুলো সমস্ত কিছু আমরা রিমুভ করেছি। দেখাচ্ছি পুরো গাড়িটার বডিটার মধ্যে দেখুন, পুরো আমার নিজের ছবিটা পুরো রিফ্লেক্ট দেখা যাচ্ছে, পুরো কাছের মতন। টোটাল প্রসেস যদি ফলো করা হয় তবে গিয়ে কাজের এই রেজাল্টটা, এই ধরনের রেজাল্টটা আসে। তো আজকে আমরা মশাগ্রাম এসেছিলাম এই গাড়িটা সেরামিক কোটিং করার জন্য। উনি আমাদের স্যারের বাড়িতেই। তো স্যার আমাদের সার্ভিসটা কেমন লেগেছে? ভালো হয়েছে, কাজও ভালো হয়েছে। যেটা ছিল আমার আগে ছিল না গাড়িটা, কাজ তার থেকে অনেক ভালো হয়েছে। আপনি হ্যাপি তো পুরো? হ্যাঁ।